নির্বাচনে ফাউল করার মানসিকতা নিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে নামলে কমিশনের জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হবে। একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। সেজন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আবারও একথা জানালেন। তিনি জানান, 28 সেপ্টেম্বর থেকে নির্বাচনের অংশীজনদের সাথে সংলাপ শুরু হবে। তবে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়নি ইসি। সময় আসুক, দেখি। আমরা শুরুতে করি নাই। রাজনৈতিক দল যেহেতু কনসেনসাস কমিশনের মেয়াদটা বাড়িয়েছে, ওনার তো ওখানে যেতে হয়, ওনার হিয়ারিং দিতে হয়। এই জন্য ওনাদের আমরা রাজনৈতিক দলের সাথে একটু পরে করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে বুধবার প্রতীকের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে নৌকা প্রতীককে স্থগিত রাখা হয়েছে, আর শাপলা প্রতীক নেই। এদিকে এনসিপি আগেই শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা প্রতীক হিসেবে চেয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছিল গেজেটে শাপলা না থাকায় তারা কমিশনের কাছে আবেদন করে। সিসি বলেন, এই আবেদন তারা করতেই পারে। দেওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কোনো রং দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কোনো আইনের ব্যত্যয় করেছেন এমনও দেখি না। শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ডেলিগেশন দেখা করেছে। সিসি জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য অতিরিক্ত কিছু তথ্য সংগ্রহ করতে হচ্ছে। নিবন্ধিত দলগুলোর নাম প্রকাশ করতে 2-1 দিন সময় লাগবে। বলেন, ফাউল করার মানসিকতা নিয়ে দলগুলো নির্বাচনের মাঠে নামলে রেফারি হিসেবে ইসির জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়ে তো সবাই নামেন মাঠে, তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। সিসি বলেন, রাজনীতিবিদদের উপর আস্থা রয়েছে তার। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। জানান, পিআর নয়, প্রচলিত পদ্ধতিতেই জাতীয় নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবিধান করতে হবে, আরপিও বদলাইতে হবে, আবার সংবিধান বদলাইতে হলে আমার বিরুদ্ধে কথাবার্তা বলে যে উনি তো পিআর এর বিরুদ্ধে দাঁড়াইছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।